গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ঠিকঠাকই আছি। আজকে সকালবেলায় একদম এই সবুজ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ কালকে মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এই গাছটাকে আমি এইখানে রেখেছি। তো আজকে সকালবেলায় ভাবলাম এই জিনিসটা দেখেই ভিডিওটা স্টার্ট করি। আর আমি এই জানলা খুলি বা ওই জানলা খুললেই কিন্তু সবুজ দেখা যায়। আর আমার তো দোতলার নিচে বাড়ি, তো সেই কারণে রাত্রেবেলায় একটু তো গুমোট গরম হয়, কিন্তু ওই যে জানলায় যে দেখলে ফ্যানটা লাগিয়ে রেখেছি, বিশ্বাস করো রাত্রেবেলায় এত ঠান্ডা হাওয়া আসে। আর এই বাড়িতে আমার এটাই সুবিধা যে মুখোমুখি জানলা, তার জন্য মানে ঘরে কিন্তু খুব একটা ভ্যাপসা গরম হতে পারে না যদি জানলাগুলো খোলা থাকে আর বাইরে একটুখানি হাওয়া বাতাস খেলে, তাহলেই ঘরের ভিতর পুরো হাওয়া বাতাসে মানে ভরে যায়, গুমোট ভাবটা থাকে না। তো ছেলের জন্য ওই ড্রাই ফ্রুটসগুলো একটু ভিজিয়ে দিচ্ছি, যেহেতু ও টিউশন গেছে, এসে মিল্কশেকটা বানাবো। তো সে মানে ও পড়ে এলে মিল্কশেকটা বানাবো, সেই কারণে এখন একটু বেছে বেছে ড্রাই ফ্রুটসগুলো ভিজাচ্ছি। ওই কুমড়ো বীজ, তারপরে আরও কী কী সব আছে, সব কিছু দিয়ে করতে হয়। তো ওইগুলো সারা রাত ধরে ভিজালে ওগুলো মানে বেশি ভিজে যায়, সেই কারণে এখন একটু ভিজিয়ে দিলাম। আর যেহেতু উষা সকাল সকাল চলে এসেছে, আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য আমি বিছানাটা তখন আর গুছাইনি। তো ভাবলাম উষা আগে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করে নিই, তারপরে আমি বিছানাটা ধীরে সুস্থে গুছাবো। তো সেই জন্য আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই মাঝখানে আমি চাটা করছিলাম দেখতে পেলে, তো চা খাওয়া হয়ে গেছে। তারপরে চা খেয়ে এসে আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। যেহেতু বাবান পড়তে গেছে, সেই কারণে ও তো বালিশগুলো তাও গুছিয়ে দিয়ে গেছে, তো আমি একটু বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে ঠিক করে নিই। নাহলে এই বিছানা যতক্ষণ না ঝাড়তে পারি আমার কোনো কাজেই মনটা থাকে না। বাসি কাপড়টা ছাড়া আর এই বিছানাটা ঝাড়া, এই দুটো কাজ যদি আমি করতে না পারি না, আমার ওই দিকেই মনটা ভরে থাকে। যতক্ষণ না আমি এই কাজ দুটো করতে পারি ততক্ষণ আমার অন্য কোনো দিকে মনটা ঠিকঠাক লাগে না কোনো কাজে। নিজে তো ফ্রেশ হয়েছি, ঘরটাকে এবার ফ্রেশ করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, তবু বিছানাটা যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমার মনে হয় না যে ঘরটাকে আমি একদম একটা নতুন রূপ দিতে পারলাম। রাতের পরে যে সকাল হয়, সে সকালের রূপটা আমি দিতে পারলাম, সেটা আমার মনে হয় না। আজকে একটুখানি কালকের মুগের ডাল ছিল, আর তার সাথে একটু মুসুরির ডাল মিলিয়ে আজকে ডালটা করেছি। এই চলছে, বুঝলে তো, মুসুরির সঙ্গে মুগ মিলাচ্ছি, মুগের সঙ্গে মুগ মিলাচ্ছি, মুগের সঙ্গে মুসুরি মিলাচ্ছি। ডালটা পুরোটা তো আর উঠছে না, একটু একটু থেকেই যাচ্ছে। আর কুমড়ো, কচু, ঝিঙে, আলু এই দিয়ে একটা তরকারি। তো হয়ে গেছে, কুমড়োগুলো একটু বড় বড় করে কেটেছি, তার জন্য কুমড়োগুলো একটু আছে, সবসময় কুমড়ো গলেই যায়, ওই জন্য আজকে আলু আর কচুটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। আর মশলা বলতে একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, বলা হয়নি আনতে, তাই জন্য এই সেই আচারে দেওয়ার জন্য ভাজাগুড়ি বানিয়ে রেখেছিলাম, সেই ভাজাগুড়ি অল্প একটু দিয়ে দিচ্ছি, তাহলে না খেতে একটু অন্যরকম হবে তরকারিটা। এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনে সব আছে একসাথে মেশানো। চলো, হয়ে গেছে, ভাত বসাবো, ব্যাস। আর দুদিন সামনেতে বললাম
সঞ্জয় ফোন করেনি, জানতো যে কী কী আনতে হবে, আর আমারও আর ওকে ফোন করার টাইম হয়নি, তো সেই জন্য দইটা বলা হয়নি আনতে। তো যেহেতু ওই একটি তরকারি করছি আর ভাল লাগছে না গরমের মধ্যে থাকতে, তো বললাম যে তুমি আরেকবার বেরিয়ে একটু দই নিয়ে আসো, দই আনবে। আর ওই আজকে রাত্রে আর ভাত খাবো না, ভাবছি একটু ডালিয়া করে নেবো, তো ওই বললাম একটু গাজর পেলে গাজর নিয়ে আসতে, গাজর বাদাম এসব দিয়ে ডালিয়াটা করবো। চলো, আজকে জলটা মানে একে তো দেরি করে এসেছে, তারপর পাম্পেতে উঠে গেছে, তারপরে কলে পড়তে অনেকটা দেরি হয়, তো সেই জন্য আর আমাকে জল ভরতে হয়নি। সঞ্জয় তাড়াতাড়ি করে খেয়ে নিল, ততক্ষণ আমি খালি বালতিগুলো সব ভরে টরে রাখলাম। এখন সঞ্জয় সব ঢালাঢালি করছে, তবে এবার আর বেশি ভরার দরকার নেই। কালকে তো সব পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত করে দিয়েছি, ওই জন্য পেঁয়াজ রসুন আলু সবটাই আনতে বলেছিলাম, এনেছি। আবার আমও নিয়ে এসছে, বলছে 3 কেজি। থলিটা কি কালো দেখা যাচ্ছে না, এটাতে মনে হয় আছে আম, ফলের রাজা আম। আমাদের আমটা সব থেকে বেশি খাওয়া হয় ফলের মধ্যে, সব ফলের মধ্যে। আমরা সব ফল আবার সিজনের সব ফলটা আমরা আবার খাইও না, খাওয়া উচিত, সিজনের প্রত্যেকটা ফল খাওয়া উচিত, কিন্তু সব ফলটা আমাদের অত লাগে না, আগ্রহ থাকে না। কিন্তু আমের সময় আমটা আমরা প্রচুর খাই, প্রত্যেক দিন ভাতের পাতে আম থাকতেই হবে। চলো, পরে আবার আসছি। আর এই যে টিউশন থেকে এসে কখন মিল্কশেক বানিয়েছি, 12টা বাজছে, এখনও শেষ করতে পারেনি। স্নান করে নিয়েছে অবশ্য, স্নান টান করে তারপরে এই খেতে বসেছে। তো ভালো, ভাত খেতে খেতে তো 2টো বাজবে, ততক্ষণে মিল্কশেকটা মোটামুটি হজম হয়ে যাবে। এসে গ্লুকন-ডির জল খেয়েছে। রান্না বান্না সেরে সমস্ত জানলার পর্দাগুলোকে নামিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই জানলার পর্দাগুলো নামিয়ে দিলে, জানলা খোলা থাকলেও ঘরটা কিন্তু বেশ ঠান্ডা থাকে, আর মাথার উপর বনবন করে ফ্যান চলছে, সেই জন্য সমস্ত পর্দাগুলোকে নামিয়ে দিয়েছি। আর এই যে একটা হালকা হালকা আলো ঘরের মধ্যে, এই গরমকালে এই পরিবেশটা, এই আলোটা আমার ভীষণ প্রিয়। তো দেখো ফ্যানটা কি সুন্দর, মনে হয় ফ্যানের হাওয়াটা যেন বিশাল, মানে এসির থেকেও কিন্তু ঠান্ডা, আরাম। কিন্তু ফ্যান না চললে তখন একটু গুমোট লাগে। বন্ধুরা, এখন 1টা বাজছে, আর স্নান করে তাড়াতাড়ি ভাবলাম পুজোটা দিয়ে দেবো, তো দেখছি স্নান করতে ঢুকবো আর লোডশেডিং হয়ে গেল। 8 ঘন্টা মতন হলো কারেন্ট অফ। তো কী করবো, স্নান করে তো কোনো লাভ হলো না, যে ঘামছি। কারেন্টটা হঠাৎ করে এতক্ষণ কেন লোডশেডিং কে জানে। কদিন কারেন্টটা ভালোই ছিল, ভালোই সার্ভিস দিচ্ছিল, আজকে অনেকদিন পর আবার দেখছি এতক্ষণ লোডশেডিং করে রেখে দিয়েছে। তো কি করব, স্নান যখন হয়ে গেছে, পুজো না দিয়ে চুপচাপ বসে থাকা তো আর হয় না। তো আবার জানলা টানলাগুলো লাগিয়ে দিয়েছিলাম না, পর্দা ফেলে রেখেছিলাম, তো আবার পর্দা তুলে দিলাম। তো বাইরে যে আলো আছে তাতে মোটামুটি কাজ চলে যাবে। শীতকাল হলে ঘরটা একটু বেশি অন্ধকার থাকতো, কিন্তু গরমকালে এটাই একটা সুবিধা যে বাইরে যে আলোটা থাকে সেটাতে মোটামুটি দিনের বেলায় ঘরটা আলোকিত, সাফিসিয়েন্ট আর কি আলোটা। তো আজকে বৃহস্পতিবার, যেহেতু তাড়াতাড়ি করে পুজোটা দেবো বলে, আর রান্না বান্না যেহেতু বেশি কিছু করিনি, কালকে অনেকটা রান্না করেছি, তাই আজকে রান্নাঘরে একটু কম সময় দিলাম। যদিও কালকের খাবারগুলো কোনোটাই খাবো না, নেইও, কিন্তু আজকে একটু হালকার মধ্যেই রান্নাটা করলাম। তো কী আর করবো, এই তো চলো পুজোটা দিয়ে নিই। এই ব্যাক কভারটার জন্য না, যে ক্যামেরাটা এই যে গার্ড হয়ে থাকে, এই দেখো এইভাবে সরালে ঠিক আছে। এই দেখো মিষ্টিওয়ালা এসছে অনেক দিন পর, প্রায় মনে হয় 1 মাস পর মিষ্টিওয়ালা এলো। এতদিন আমরা কিনে কিনে খাচ্ছিলাম, রুটি খাই না তো অসুবিধা হয় না। তো এই যে আমাদের গাছের ফুল, আর তার সাথে এই যে মা লক্ষ্মীনারায়ণকে পরানোর জন্য একটা মালা নিয়ে এসছে, গাঁদা ফুল আছে, আজকে উষা ফুল আনেনি। তো যাক, এতেই আমার হয়ে যাবে যথেষ্ট। দেখছো ফ্লাসটা কত সুন্দর লাগছে, এই কভারটা দিয়ে পুরো টাইট করে টেনে আছি ফোনটা, কভারটা একটু বড় হয়েছে আমার ফোনের থেকে, সেই জন্য। তো সব ফটোগুলোকে ভালো করে মুছে নিয়েছি, মা লক্ষ্মীকে সিঁদুর ঠাকাবো, বাকি সব ঠাকুরদেরকে চন্দন দিয়ে দিয়েছি। নাও, এখন তো রুটি খাওয়া নেই অত,
এখন এখন 4টে বাজছে, আর এই 4টের সময় আমার আসার কারণ হচ্ছে যে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। যখন মানুষ মানে খুব অশান্তিতে থাকে বা তার মাথা গরম থাকে, তার প্রচণ্ড রাগ থাকে, সেই সময় সে যদি সেই কথাগুলো বলে তাহলে তার এক্সপ্রেশনটা অন্যরকম হবে। আর তারপরে যদি তার মাথাটা ঠান্ডা হয়ে যায়, তো তখন ও সেই যে মুহূর্তের কথাটা যদি বলে তাহলে সে কিন্তু অন্যভাবে বলবে। তো আমার এখন পরিস্থিতি হচ্ছে তাই। তোমাদেরকে সেই পুজো দেওয়ার সময় যখন আমি পুজো দিচ্ছিলাম তখন তোমাদের সামনে একবার এসেছিলাম। তো তখন আমি বললাম যে এরকম কারেন্ট অফ হয়ে গেছে, মানে স্নানে যাব তার আগেই কারেন্ট অফ হয়ে গেছে, 12:30 বাজছিল। তো তো আমি তো লোডশেডিংয়ের মধ্যেই স্নানটা সেরে এলাম, ভাবলাম ঠিক আছে এরকম তো যাই কারেন্ট, স্নানটা করে আসি, কারেন্টটা চলে আসবে। কিন্তু তারপরে পুজো দিলাম অন্ধকারে, ওই দরজা মানে জানলা ফানলা সব খুলে দিয়েছিলাম, ওতে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে মোটামুটি ঘন্টাখানেক পর, মানে 12:30টায় গেছে, 1:30টার সময় কারেন্টটা এলো। তো ঠিক আছে, 1 ঘন্টা তো গেছে। আবার ঠিক 40 মিনিট, মানে আজকে আমি তোমাদের সামনে ওই খাবার সময় আসিনি, দুপুরবেলায় আর খাবার সময় ভিডিও বানাইনি, কারণ রান্নাবান্না তো ওই দেখিয়ে দিয়েছিলাম, একটাই তরকারি করেছিলাম, তো আর কি বারবার দেখাবো। তো খাবার সময় যাই হোক কারেন্টটা ছিল। তারপরে ঠিক খেয়ে, এই মা এটা ঘুরে গেছিস কেন ক্যামেরাটা, তো খাওয়া দাওয়া সেরে যখন উঠলাম তো কারেন্টটা অফ হয়ে গেল। এবার তখন বাজছিল হচ্ছে 2:20। তো 2:20 মানে 1:35 কি 40-এ কারেন্টটা এসেছিলো, 2:20-তে আবার কারেন্ট চলে গেছে। তো সেই যে 2:20-তে কারেন্ট গেছে, সারাটা দুপুর একদম ঘেমে, মানে নেতা বলতে পারো, নেতা। না বাইরে একটু ঝলাস, না হাওয়া, মানে শুধু রোদের তাপ। বাইরে যদি একটু হাওয়া থাকতো, মানে গরম হাওয়াই দিক, তাহলেও কি হতো, ঘামের মধ্যে লেগে সেটাও একটু ঠান্ডা লাগতো। এই যে দরজা জানলা এই সময় তো খুলে রাখি না, কিন্তু আজকে খুলে রাখতে বাধ্য হয়েছি, কারণ কারেন্টটা ছিল না এতক্ষণ। তো আমাদের এদিকে বললাম, তোমাদেরকে আগেও বলেছি, যা ফল্ট হয় বড় সড়ো ফল্ট হয়, ছোটোখাটো তো হয় না। তো সেই সারাতে মনে হয় এতক্ষণ টাইম লাগলো। এই 4টের সময় সঞ্জয় সারাটা দুপুর ও ভীষণ ক্লান্ত থাকে বলে ঘুমিয়ে গেছে। আমি যদিও মাঝে মাঝে একটু হাওয়া করছিলাম, কারণ সেই 5:30টায় ঘুম থেকে ওঠে একটা মানুষ, তারপরে সারাটা দিন মানে গাধার মতন খাটুনি খাটে। তো সেই মানুষটা কারেন্ট থাকলো, হাওয়া থাকলো, হ্যাঁ একটু হাওয়াটা থাকলে কি হবে, একটু আরামে ঘুমোতে পারবে, রেস্টটা নিতে পারবে। আর না থাকলে তার শরীরে কষ্ট হবে, কিন্তু তার ওই ঘুমটা এতটাই দরকার যে সেই কষ্টের মধ্যেও কিন্তু ঘুমিয়ে যায়। তো আমি যদি ওই সময় তোমাদের কাছে আসতাম না, তাহলে কিন্তু আমার কথাটা অন্যরকম লাগতো। যেহেতু এখন কারেন্টটা এসেছে, সেই জন্য আমি ভাবলাম না, তোমাদের সঙ্গে একটু আমার ওই দুঃখের সময়টা, আমি যে কষ্টটা ভোগ করলাম সেই কষ্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাবান তো কী করবে, বাবা বেরিয়ে গেছে, ও বাবা বেরোনোর পরেই কম্পিউটার অন করে, বাবা যতক্ষণ থাকে বাবার ফোনটা নিয়ে বসে থাকে, এবার বাবা চলে যাওয়ার পরেই কম্পিউটার অন করে। বেচারা আজকে কী করবে, ও চলে গেল বাথরুমে, ও নিজের ওই যেটা আমরা প্রাতক্রিয়া মানে প্রাতরাশ একদম সেই ভোরবেলায় বা সকালবেলায় যে কাজটা সারি, ও সেটা এই দুপুরবেলায় সেরে এলো। মানে চার্জার লাইট নিয়ে গিয়েছিল, তারপরে কারেন্ট চলে এসছে, বাথরুম থেকে একটা মা করে একটা আওয়াজ এলো, মানে এত খুশি যে এসেই ও কম্পিউটারটা অন করতে পারবে। তো আমি ভাবলাম না, তোমাদের সঙ্গে আমি আমার এই টাফ মোমেন্টটা, আমি সারাটা দুপুর যেই রকম কষ্টের মধ্যে দিয়ে কাটালাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। না বললে আমার ভিতরে আমার অন্তর আত্মা আমাকে ক্ষমা করবে না। সেই 2010-11 এই সময়টাই যে কষ্ট ভোগ করতাম এই লোডশেডিংয়ের জন্য, মনে হচ্ছে যেন সেই সময়টা ফিরে এলো। বিশ্বাস করো, এত লোডশেডিং এই দীর্ঘ মানে 10-15 বছরে মনে হয়
এত লোডশেডিংটা ভোগ করিনি। হ্যাঁ গেছে গেছে, ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির মধ্যে কারেন্ট গেছে, 2-3 দিনও অফ থেকেছে। আমাদের এদিকে একটু লোডশেডিং বেশি, কিন্তু কিছুই নেই, শুধু শুধু লোডশেডিং, এরকম বিশ্বাস করো মনে হয় এই 14-15 বছরে মনে হয় ভোগ করিনি। যাই হোক, এখন আবার সেই অনেক সময় হয় না পুরনো স্মৃতি ফিরে আসে, সেই মনে হয় আসছে, জানি না এই গরমকালটাই মানে এবার এইভাবেই মনে হয় যাবে। চলো অনেকক্ষণ বক বক করে নিলাম, 6 মিনিট মতন। তো আজকে আবার টিউশন আছে, টিউশন যাব। এই 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই। বাবা 4:13, 15 বেজে গেল। একটুখানি রেস্ট নিই, তারপরে উঠে আবার রেডি হয়ে যেতে হবে। আজকে বলেইছিলাম যে রাত্রেবেলায় ডালিয়া বানাবো, তো সেজন্য টিউশন থেকে এসে রান্নাঘরে চলে এসেছি। আলু, গাজর, টমেটো আর বাদাম দিয়েছি, দিয়ে মশলাটা অল্প একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই দিয়ে ভালো করে কষে নিয়েছি। আগে ভালো করে ভেজে নিয়েছি পুরো সবজিগুলো। আমার কাছে আর কোনো সবজি নেই এই মুহূর্তে এর মধ্যে দেওয়ার মতো। বিনস বা মটরশুঁটি এইসব থাকলে তো ভালোই হয়, মটরশুঁটি নেই বলেই আমি বাদাম দিয়েছি। কিন্তু আজকে আমার একটা ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে ডালিয়া মাত্র এইটুকুনি আছে, তো সেই কারণে আমি আজকে ওটস আর ডালিয়া একসঙ্গে মিলে করব, কোনো রকম ডাল ইউজ করছি না আজকে, বুঝলে তো। তো অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, 1 বাটি ওটস দিলাম। এবার ওটসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ডালিয়াটা ধুয়ে নেব, ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো একসঙ্গে ওটস আর ডালিয়া মিলে আজকে এই ডিনারটা আর কি বানাচ্ছি। কেমন হয় খেতে অবশ্যই বলবো, কারণ আমার ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, বুঝলে তো। অন্যদিন আমি মুগের ডাল দিয়ে ডালিয়াটা বানাই, তো খেতে তো দারুণ হয়, ভীষণ টেস্টি হয়, আর একদম সেই ভোগের খিচুড়ির মতো লাগে খেতে, কারণ একদম টাইট করি ব্যাপারটা আমি, কোনো রকম কোনো ঝোল ঝোল খিচুড়ি থাকে না। তো একদম ভোগের খিচুড়ি যেমন হয় না, সেই টাইপেরই খেতে হয়। ওপর থেকে একটু ঘি দিয়ে দিই, আরও মারাত্মক স্বাদ হয়, মানে স্বাদের সাথে গন্ধ সবটাই। তো 2 বার ধুয়ে নিলাম, এবার ডালিয়াটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একবার ধুয়ে নিই, ডালিয়ার মধ্যে অনেকটা নোংরা থাকে। তো ডালিয়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি 3 বার মতো, তারপরে ডালিয়াটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে যে ডালিয়াটা লেগে আছে সেটাও একটু জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব সবটা। একবার ভাবলাম যে সঞ্জয়কে বলি যে ডালিয়া কম আছে, তো ডালিয়া কম আছে, তো তো নিয়ে এলে এখন আর হবে না, তো অন্য কোনো অপশান। তো তারপরে ভাবলাম যে ওটস তো আছেই, এই যে এতটা ওটসটা এখনও আছে, অনেক দিন হয়েও গেল, তার থেকে এইটাকেই বরঞ্চ একসঙ্গে করে দিই। দেখা যাক কেমন খেতে লাগে, আজকে বানিয়ে দেখি। চলো, এটা তো মিক্স করে নিয়েছি, এবার আমি একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, যাতে ওই আলু আর গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম করে দেবো। চলো এবার ঢাকা দিয়ে দিই। এখনই দেখো টমেটোগুলো কি সুন্দর দেখতে লাগছে। চলো ঢাকা চাপা দিয়ে দিই, এটা সেদ্ধ হোক, তারপরে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ পর এসে দেখো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর আমি মাঝখানে আরেকবার কিন্তু এটা নাড়াচাড়া করে দিয়ে গেছি, কারণ ওটস তো নিচে লেগে যাচ্ছে, ডালিয়া হলে কিন্তু নিচে লাগে না, আরামসে বসিয়ে নিশ্চিন্তে ঢাকা দিয়ে বসিয়ে একদম নিশ্চিন্তে ঘরে বসে থাকা যায়, কিন্তু ওটস দেখছি যে লেগে যাচ্ছে, তো সেই জন্য বারবার এসে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হচ্ছে, নাহলে পুড়ে যেতে পারে। এবার দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, আলুগুলো আরেকটু সেদ্ধ হবে, আলু গাজর আরেকটু সেদ্ধ হবে। সঞ্জয় আবার ওটসটা খুব একটা ভালো খায় না, জানি না আজকে কেমন খাবে, রাত্রেবেলার খাওয়া তো, ওর খুব একটা ভালো লাগে না ওটস।
তো বন্ধুরা দেখো, আমার ডালিয়া প্লাস ওটস রান্না কিন্তু কমপ্লিট। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা পুরো ধুয়ে রেখেছি, কিছুটা ধনেপাতা দিলাম। আর দেব 1 চামচ মতন বাটার। তোমরা ঘিও দিতে পারো, হ্যাঁ। আমার ঘিটা শেষ হয়ে গেছে বলে আমি আজকে বাটার দিলাম। এইবার এর মধ্যে আমি একটা সিক্রেট মশলা দেবো। এই দেখো, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, এটা গুঁড়ো করে রাখা আছে। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু ম্যাগি মশলা দিলেও কিন্তু মারাত্মক টেস্ট হয়। তা আমি আজকে ম্যাগি মশলা দিচ্ছি না। ম্যাগি মশলা অনেক সময় অম্বল করে, যাদের গ্যাস অম্বলের ধাত আছে তাদের ক্ষেত্রে একটু অম্বল করে দেয়। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। আশা করি জিনিসটা খেতে কিন্তু ভালোই হবে। ডিনারটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করবে। আর খেতে কেমন হয়েছিল যদি আজকের ভিডিওতে পারি তাহলে বলবো, নাহলে নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই ফিডব্যাক দিয়ে দেবো যে ডালিয়া প্লাস ওটস দিয়ে যে রান্নাটা করেছিলাম সেটা কেমন খেতে হয়েছে। চলো, অনেকক্ষণ পর তোমাদেরকে আমার মুখ দর্শন করালাম। তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, আশা করি খেতে ভালোই হবে। আর আমাদের কোনো ব্যাপার না খেতে কেমন হবে না হবে, আমাদের তো কোনো ব্যাপারই না। কিন্তু ব্যাপার হচ্ছে সঞ্জয়ের, কারণ ও ওটসটা খুব একটা পছন্দ করে না, সেই কারণেই একটু কেমন খেতে হবে ও যেটা বলবে। আচ্ছা, তুই কি এই রেজাল্টটা রাখবি? আমি যে ভাজাগুলি রেখেছিলাম সেদিনকে, আমার রাখার ইচ্ছে করছে না। ওর 11-এর একটা রেজাল্ট নিয়ে আমি সেদিনকে ভাজা মশলাটা যে রাখবো, আমি একটা কাগজ খুঁজে পাচ্ছি না, জানো তো। এই বাড়িতে না এসে আমার একটা কিছু জিনিস কাগজের প্রয়োজন হলে খুব অসুবিধা। কোথায় যে পেপার রেখে দিয়েছে পাই না খুঁজে। তোর এই রেজাল্টটা হাতের সামনে পেয়েছি, এইটাতেই আমি ওই ভাজা মশলাটা রেখে দিয়েছি। কত পড়াশোনা করছে দেখেছো? রবিবারে একটা পেন বার করেছে, তার রিফিলের কালি দেখো 4 দিনের মধ্যে। কে বলেছে পড়াশোনা করে না? কে বলেছে পড়াশোনা করে না? পঞ্চম চলো, গরম লাগছে মারাত্মক। বাহ, আজকে দুপুরবেলা কারেন্টটা যা করলো, বাপ রে। ওই 4টের সময় যে এলো আবার চলে গেল। আমরা তো টিউশন গেলাম, মানে 5টার সময় যে বেরিয়েছি কারেন্ট পাইনি, বুঝলে তো। এই এসে 8:30টার সময় এসে দেখলাম যে কারেন্ট আছে। এবার জানি না রাত্রে কতক্ষণ থাকবে না থাকবে। এত আজকে আমাদেরকে জ্বালিয়েছে এই গরমের মধ্যে। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর সোনালির সাথে থাকো, সোনালির পাশে থাকো, সোনালির ভিডিও দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।